অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ রচনা, শুলের উপরে মরিবে সৃজনা অথবা নির্বাসনে। সেখান হতে ফিরিয়ে গেল চলে ধীরে, বোধবা পিতার ঘরে সম্মুখে রাখিয়া স্বর্ণমুকুট, বাঁধিতেছিল সে তীর চিকুর, আঁকড়ে ছিল সে চক্রে সিঁদুর, সীমন্ত সীমা পড়ে। শ্রীমতীরে হেরি বাঁকি গেল রেখা, কাঁপে গেল তার হাত, কহিল অবোধ কি সাহস করে এনেছিস পূজা, এখনই যা চলে। কে কোথা দেখিবে, ঘটিবে তাহলে বিষম বিপদ পাত। জানালার ধারে কুমারী শুক্লা বসিয়া একাকিনী, পড়িতে নিরন্ত কাব্য কাহিনী। চমকি উঠিল শুনে কিঙ্কিণী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীরে হেরি পুঁথি রাখি মুয়ে, দ্রুত পদে গেল কাছে। কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজি কে না জানে। এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। তার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ ধারে। হে পুরবাসিনী সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলাল, নগর শুদ্ধ করে। পথ জনহীন, আধারে বিলীন, জনকোলাহল হয়ে রুক্ষীণ। আরতি ঘণ্টা ধরিল প্রাচীন, রাজ দেবালয়ে ঘরে। শারদে শির স্বচ্ছ তিমিরে, তারা অগণ্য জলে। সিংহ দুয়ারে বাজিল বিষাণ, বন্দিরা ধরে সন্ধ্যার তান। মন্ত্রণা সভা হলো অবসান, তারি ফুকারিয়া বলে। এমন সময় হেরিলার চমকি প্রাসাদের প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে। স্তূপ পদমূলে গহন আধারে, জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো। মুক্ত কৃপানে পুররক্ষক তখনই ছুটিয়া আসি, শুধালো কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি।